সো হ্যালো বন্ধুরা, আপনারা কীভাবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন এবং আবেদন করার পদ্ধতি কী কী স্টেপ বাই স্টেপ পুরো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটিতে দেখাই দেবো কীভাবে করতে লাগে অ্যাপ্লাই, এবং এর মধ্যে কী কী ডকুমেন্ট প্রয়োজনীয় যেগুলো আপনি সাথে নিয়ে বসবেন। সেগুলো হচ্ছে, প্রথমত আপনাকে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, একটা পাসপোর্ট ফটো, ব্যাংকের কপি। এগুলো আপনাকে আবশ্যিকতা লাগবে সাথে, কারণ এগুলো আপনাকে কপি করে আপলোড করতে লাগবে। এবং এর সঙ্গে লাগতেছে আপনাকে নমিনি হিসেবে নমিনি আধার কার্ড নিয়ে রাখবেন, এবং আপনি যেই অ্যাড্রেসে কাজ করতেছেন সেটি ঠিকানা এবং যার আন্ডারে কাজ করতেছেন তার নাম এবং মোবাইল নাম্বার, এইসব প্রয়োজনীয় তথ্যগুলি আপনাকে লাগবে শ্রমশ্রী প্রকল্প আবেদন করতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি পুরো ভিডিওটির মাধ্যমে আপনাদের চেষ্টা করব বোঝাইতে যে কীভাবে শ্রমশ্রী প্রকল্পে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, পর্যায় শ্রমিকে আবেদন করতে গেলে প্রথমে আপনাদের এই অ্যাপটি, শ্রমশ্রী অ্যাপটি ইনস্টল করতে হবে। এটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন, ফার্স্ট টাইমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিয়ে দিবেন। তো ওটিপি দিয়ে আপনার ভেরিফাই করে নেবেন, এবং এখানে ফার্স্ট চাইছে নাম, তারপরে চাচ্ছে আধার নাম্বার। এখন এখানে ফাদার্সে ক্লিক করে বাবার নাম দিয়ে দিবেন। তো আমি স্টেপগুলো করে আপনাদের দেখাচ্ছি। সো ফর্মটি ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করে দিবেন, রেজিস্ট্রেশন আপনার হয়ে যাবে। তো ফাইনালি আপনাদের শ্রমশ্রী পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, আপনারা এখানে সেম ফোন নাম্বার এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে এখানে ওটিপি বসিয়ে ভ্যালিডে ক্লিক করবেন। তো আপনাদের ফাইনালি লগ ইন হয়ে গেল। তো আপনাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারী নাম, এখানে আপনাদের আবেদনকারীর নাম বসাই থাকবে, এখানে মোবাইল নম্বর এখানে বসাই থাকবে। আমি এগুলো সব কেটে দিয়েছিলাম, এটা প্রাইভেসি ইস্যুর জন্য। তো এখানে আপনাদের অলরেডি আসবে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, এখানে ইমার্জেন্সি মোবাইল নম্বর একটি দিয়ে দিবেন। এখানে গার্ডিয়ান নেম, ফাদার নাম এখানে দিয়ে দিবেন, বাবার নেম। এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন। রিলিজিয়ন, এখানে আপনি হিন্দু মুসলিম যা হন রিলিজিয়ন দিয়ে দিবেন। এখন ক্যাটাগরি হিসেবে আপনি কি এসসি এসটি ওবিসি তা বসাই দিয়ে দিবেন। তারপর আপনার জন্মসাল এখানে বসাই দিবেন। আধার নম্বর বসাই দিয়ে দিবেন। তারপর এখানে রেশন কার্ডের ধরন কী টাইপের আপনাদের রেশন কার্ড, AAY SPSS। তো আপনারা রেশন কার্ডে দেখে নিয়ে যে টাইপ আপনার রেশন কার্ড আছে সেটি সিলেক্ট করে নেবেন, এবং নিচে রেশন কার্ডের নম্বরটি এখানে বসাই দিয়ে দিবেন। এখন এখানে নিচে যাচ্ছে ভোটার কার্ডের নং, এখানে দিয়ে সেভ আর নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, পরবর্তীতে আপনাদের এখানে আসবে ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিবেন। ফার্স্ট এখানে জেলা, ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করে আপনারা তারপর আসবে মহকুমা, সাব ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নেবেন। তারপর এখানে ব্লকে সিলেক্ট করবেন। আপনি যদি ব্লকে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন, অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া থাকলে মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন। তো ব্লকে ক্লিক করেন, নেক্সটে আসবে এখানে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করে আপনারা এখানে যাবেন গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন আপনার কোন গ্রাম পঞ্চায়েতে নির্গত। এখানে সব গ্রাম পঞ্চায়েতের লিস্ট চলে আসবে, আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েত একটা যে কোনো সিলেক্ট করে নেবেন। নিচে যাচ্ছে থানা, পুলিশ স্টেশন, আপনার কোন পুলিশ স্টেশন সিলেক্ট করে এখানে পিনকোড বসাই দিবেন। নিচে স্থায়ী ঠিকানা হিসেবে এখানে আবশ্যিকতা বসাইতে হবে আরেকবার, ফুল অ্যাড্রেসটি বসাই দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনাদের এখানে দেখুন কী লেখা আছে, কর্মসাথী পর্যায় শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার জন্য নিম্নলিখিত তথ্যাবলী প্রদান করুন। এখানে নিচে দেওয়া আছে, এখানে লেখা আছে কর্মস্থানের বিবরণ। তো আপনারা এখানে কর্মস্থানের বিবরণ দিয়ে দিবেন, চাকরির ঠিকানা। তো এখানে যেখানে কাজ করেন এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়া আছে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য, এটা হচ্ছে অপশন এ। আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরে যে কোথাও কাজ করেন তাহলে অপশন এ সিলেক্ট করবেন, এবং আপনারা যদি ভারতবর্ষের কোনো দেশের বাইরে কোনো কাজ করে থাকেন তাহলে আপনারা বি অপশানটি চুজ করবেন। তো আমরা অপশান এ চুজ করে নিলাম। তো আমরা ইন্ডিয়াতে এসেছি, ফার্স্ট ইন্ডিয়া। দ্বিতীয় হচ্ছে স্টেট, কোন স্টেটে আমরা কাজ করি আমরা এখানে দিয়ে দিব। যারা যে স্টেটে কাজ করেন সেই স্টেটই চুজ করে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম সিকিম। ওখানকার পুলিশ স্টেশন বসাই দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে আসলো কাজের ধরন অথবা কাজ।
মানে আপনার যেই কাজটির সঙ্গে জড়িত আছেন সেইখানে কাজের ধরনটি দিবেন, কী ধরনের কাজ করেন। এখানে এগ্রিকালচার আছে, কার্পেন্টার আছে, কনস্ট্রাকশন আছে, ডোমেস্টিক হেল্প, ইলেকট্রিশিয়ান, এগুলো যেগুলো আপনি কাজ করে থাকেন সেগুলো সিলেক্ট করবেন। তো আমরা এখানে দিলাম কনস্ট্রাকশন দিয়ে দিলাম। তো এখানে ডেট অফ মার্জিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে প্রজা শ্রমিক হিসেবে কাজ করতে, মানে পশ্চিমবঙ্গ থেকে বাইরে কবে গিয়েছিলেন প্রজা শ্রমিক হিসেবে কাজ করতে। তো এখানে ডেটটি দিয়ে দিবেন, আপনার যতদিন আগে গিয়েছিলেন তার ডেটটি এখানে দিয়ে দিবেন। এখানে যে কোনো একটা ডেট বসাই দিন, আপনার যেরকম ডেটে আপনার পশ্চিমবঙ্গের বাইরে কাজে গিয়েছিলেন করতে, তো সেই ডেটটি বসে দিবেন। তারপর এখানে চাচ্ছে আপনাদের আনুমানিক দৈনন্দিন মজুরি, আপনাদের ওখানে মজুরি কত দেয় সেটি এখানে বসাই দিবেন। দিয়ে আপনারা নিচে আসবেন যে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসন, আপনাদের নিয়োগকর্তা আপনি কে, কি কার সাহায্যে নিয়োগ হয়েছেন, ওই কাজটির সঙ্গে জড়িত হয়েছেন। যেমন কেউ ঠিকাদারের আন্ডারে করে, কেউ অবশ্য কোনো অফিসারের আন্ডারে গেছেন, এবার নিজে গেছেন। এখানে ওই জন্য সেলফ আছে এজেন্ট আদার্স, তো আমরা এজেন্টের থ্রু গেলে এজেন্ট দেবো, সেলফ নিজেই গেলে ডাইরেক্ট জয়েনিং হয়েছি তো নিজেই দিয়ে দেবো, সেলফ দিয়ে দিবেন। দিয়ে এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবেন। যেগুলির মধ্যে স্টার মার্ক আছে সেগুলি হচ্ছে বাধ্যতামূলক, যেগুলিতে নেই এগুলো না দিলেও চলে, ঠিক আছে। তো আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি আমাদের চলে আসলো, এখানে হচ্ছে ডিসক্লাইমার। এখানে লেখা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে পত্র তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল। আপনি এটা টিক চিহ্ন করে দিয়ে এখানে জেনারেট অর সেভ এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের ফোনের মধ্যে একটি এসএমএস চলে আসবে MWIN নাম্বার, এই নাম্বারটি আপনার ফোনের মধ্যেও এসএমএস চলে আসবে এবং আমরা নেক্সট সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। তো সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আপনাদের সমস্ত তথ্যগুলি এখানে শো করাবে, আপনারা যা যা ফিল আপ করছেন তো পুরো সমস্ত তথ্যগুলি এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। এবং একদম আমরা নিচে চলে আসবো, এসে সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। সো সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো ফার্স্ট আপনারা চুজ করবেন আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট, তো এখানে ব্যাংক চুজ করবেন, করে এখানে শাখা, শাখা কোথাকার আপনার অ্যাকাউন্টার, ওখানে শাখা সিলেক্ট করবেন, নিচে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে চাচ্ছে নমিনি, এখানে আপনাদের নমিনি বসাইতে হবে। তো নমিনি আপনি যে কাউকে দিতে পারেন, মা বাবা ভাই বোন যাদের ইচ্ছা। তো নমিনির নাম দিবেন, আর নমিনি আপনাদের সম্পর্কে কী হয় দিয়ে দিবেন, এবং নমিনির আধার কার্ড আর ফোন নাম্বার দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনাদের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস হয়ে গেলো। এখানে আপনাদের পরিবারের সদস্য কয়জন আছে, তো আপনারা এখানে ডিটেলস দিবেন, ইয়েস ক্লিক করবেন, করে এখানে পরিবারের সদস্যদের নাম দিবেন, এখানে নাম দিবেন, নিচে জেন্ডার আসবে, তার নিচে বয়স দিবেন, এখানে আধার নম্বর দিলে দিবেন, না দিলে ছেড়ে দিন। অ্যাড মোর ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনাদের ফ্যামিলি মেম্বারে যতজন আছে সবাইকে এখানে নিচে এইভাবে অ্যাড করবেন, অ্যাড করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। করে এখানে আপনাদের আসবে ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্ট আপলোডে এখানে একটু ভালো করে দেখবেন, ডকুমেন্ট আপলোডে হচ্ছে আপনাদের এখানে জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট আর পিডিএফ ফরম্যাটের মধ্যে করতে লাগবে, 500 কেবির মধ্যে করতে লাগবে। আপনাদের ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফের মধ্যে আপলোড করতে লাগবে। এখানে আপলোডের মধ্যে আপনাদের আবশ্যিকতা হচ্ছে ফটো, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড। আপনার যদি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হন, মানে দেশের বাইরে কাজে যান, তাইলে আপনাদের এখানে পাসপোর্ট চাইবে, নাইলে ছেড়ে দিন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতেছি ইন্ডিয়ার মধ্যে, তো আমরা এখানে পাসপোর্ট করবো না, আমাদের এখানে লাগতেছে ফটো, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড। তো আমরা এগুলো আপলোড করে আপনাকে দেখাচ্ছি নেক্সট। তো আমরা সব ডকুমেন্ট আপলোড করে দিছি এবং সেভ এন্ড নেক্সটে ক্লিক করলাম। তো আমাদের পরবর্তী পেজটি চলে আসলো, এখানে হচ্ছে সম্ভাব্য যাত্রার তারিখ। তো আপনারা কবে এখানে বাড়ি আসবেন তার তারিখটি দিবেন। এখানে আমরা ডেট দিয়ে দিচ্ছি, আমরা আসবো নভেম্বরের 12 তারিখ, ডেট দিয়ে দিলাম। এখানে কোথা থেকে বাড়ি আসতেছেন, যাত্রা শুরুর স্থান কোথা থেকে যাত্রাটি শুরু হচ্ছে, এখানে তো আপনাদের স্টেট চাইতেছে, আপনার স্টেট দিয়ে দিবেন। তারপর এখানে গন্তব্যস্থল, আমরা ওয়েস্ট বেঙ্গলে আসবো, গেল যাত্রার মাধ্যম, আপনারা কিসের মাধ্যমে আসতেছেন, এখানে রেল, রোড, প্লেন, যার মাধ্যমে আসতেছেন তা সেটা আপনি সিলেক্ট করে দিবেন, এবং কী কারণের জন্য আপনি
বাড়ি আসতেছেন সেই কারণটি দিয়ে দিবেন। এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি, তারপর এখানে নিচে দেখুন কর্মহীনতা, স্বাস্থ্যজনিত সমস্যা, দুর্ঘটনার কারণে অক্ষমতা, বর্তমান কর্মস্থলে চাকরির অভাব, এ কটি কারণ আছে এবং নিচে আদার্সে অন্যান্য আছে। আপনি যেগুলোই ইচ্ছা সেগুলো চুজ করে দিয়ে দিন। তো এখানে যে কোনো একটি দিয়ে দিন, দিয়ে নিচে সেভ এন্ড নেক্সটে ক্লিক করুন। তো সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আপনাদের পুরো ফর্মটি আবার চলে আসলো। পুরো ফর্মটি একবার ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাদের লোকেশন চাইবে, লোকেশন দিয়ে দিবেন। তো এখানে এই যে চলে আসলো আমার বর্তমান। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ফোনের জিপিএসের কারেন্ট লোকেশন নিবে। তো আপনাদের বর্তমান আপনারা যেইখানে আছেন সেখানকার আপনার ডিভাইসের লোকেশন নিবে। তো আপনাদের লোকেশন দিয়ে দিল, আপনারা এখানে ক্লিক করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে সাবমিট করে দিন। তো আপনাদের আবেদন ফাইনালি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।